হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর বাজার থেকে 3 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। কিন্তু মাছটা না কেটে নিয়ে আসিনি। আসলে যেখানে মাছটা কাটতেছিল সেখানে না অনেকটা ভিড় ছিল। তো মাছটা কাটতে গেলে প্রায় 1 ঘন্টার মতো লেট হবে। তো আমি বললাম চলো বাসায় চলে যাই, বাসায় যেয়ে আমি নিজেই মাছটা কেটে নেব। কিন্তু মাছ নিয়ে বাসায় এসে আমি তো পড়ে গেলাম মহা বিপদে। আমি তো আর মাছই কাটতে পারি না। মাছটা তো 2 হাত দিয়ে ধরতেই পারছি না, তাহলে কাটবো কি করে? তারপরে অনেক কষ্টে 1 ঘন্টা ধরে ধরে আমরা মা মেয়ে মিলে মাছটা কাটলাম। আর মাছটা কাটার সময় ভাবতেছিলাম, ঈশ্বর যদি মাছটা কেটে নিয়ে আসতাম তাহলে কত ভালোই না হতো। তো তারপরে মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে টোবলা টুবলি বেঁধে ফ্রিজে রেখে চলে আসলাম রান্নাঘরে। আমি কিন্তু মাছ কাটতে অনেক ভালোবাসি, যে কোনো মাছ মাংস সবকিছুই কাটতে আমার অনেকটা ভালো লাগে। কিন্তু ওই যে মাছটা অনেকটা বড় ছিল, আমি তো 2 হাত দিয়ে ধরতেই পারছি না, তাহলে মাছটা কাটবো কিভাবে? কিন্তু ফাইনালি তো মাছটা কাটতে পারছি, এটাই আমি সাকসেস। তো তখন আমি আমার বরকে বললাম, দেখো আমি পারবো না এমন কোনো কিছুই নেই, আমি মাছটা ফাইনালি কাটতেই পারছি, মাছটা কেটে তোমাকে রান্না করেই খাওয়াছি। তখন আমার বর আমাকে বলল, আমার বউ তো অলরাউন্ডার, আমার বউ পারে না এমন কোনো কাজ আছে না। আমার বাসায় সবসময় আস্ত মাছই নিয়ে আসে, কারণ আমি মাছ কাটতে পছন্দ করি আর আমার ভালোও লাগে। তো দুপুরে কাঁচা কলা দিয়ে আর পাঙাশ মাছ দিয়ে রান্না করলাম। আর আমরা মা মেয়ে পাঙাশ মাছ খেতে না খুবই পছন্দ করি, কিন্তু আমার নিশির বাবা আবার তত একটা পছন্দ করে না। আমাদের মা মেয়ের পছন্দের মাছ বলে বাসা থেকে এই মাছটা একটু কমই ফুরায়। তো ফাইনালি এদিকে আমার রান্না বান্নাও করা শেষ, আর আজকে দুপুরে মাত্র একটাই তরকারি রান্না করলাম, কারণ এমনিতেই মাছ কাটতে যে অনেকটা লেট হয়েছে, তারপরে যদি আরো তরকারি রান্না করতে যাই তাহলে আর দুপুরে খাওয়াই হবে না। আর এদিকে দেখো কয়দিন ধরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য পুরো একদম চারিদিকে একাকার হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমাইছিলাম আর প্রায় সন্ধ্যার দিকেই উঠছি। তো এখন হচ্ছে রাত 12টা বাজে। আর এই যে দেখো আমার মেয়ের চোখে কিন্তু ঘুম নেই। রাত হলে ওর চোখে আর ঘুম থাকে না, রাত হলে ওর মাথায় নানান রকম চিন্তা ভাবনা, নানান রকম খেলাধুলা সবকিছুই মনে আসে। তো কি আর করার, ওর জন্য আমাকেও রাত জেগে বসে থাকতে হয়। মা তো রাত জেগে বসে থাকবেই বাচ্চার জন্য, এটা সব মায়েরাই করে। তো বন্ধুরা, যারা এতক্ষণ স্কিপ না করে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুখানি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং কমেন্টস করে যাও। যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করোনি তারা প্লিজ আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থেকো।